বড় ভাই, আমি কিন্তু আপনাকে অনেক আপন ভাবতাম, অনেক আপন ভাবতাম আপনাকে। কিন্তু আপনি আসলেও দেশে থাকতে যতটুকু করছেন এটা আপনি ভালো জানেন, আপনি আমার সাথে কি করছেন। কিন্তু এখন চলে আসছি, চলে আসার পরেও আপনি মানুষের কাছে অনেক কিছু বলতেছেন। কেন রে ভাই? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কিন্তু আপনার সাথে তো আমার সম্পর্কটা অনেক ভালো ছিল, এখনো আছে, কিন্তু ভবিষ্যতে থাকে কিনা জানি না। কিন্তু যতটুকু আপনি আমার সাথে করছেন এটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আপনারা দুই তিনজন লোক মিলে আমারে যতটুকু পেরেশানি করাইছেন, যতটুকু কষ্ট দিছেন, ভাই এটা কিন্তু বলার মতো না। এটা কিন্তু আমি বলতে পারবো না কখনো। কিন্তু ভাই আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি মাপ চাই। আপনি এখনো যা কিছু করতেছেন এইসব আর করিয়েন না, এইসব আর করিয়েন না। কিন্তু আমি কষ্ট পাইতেছি, পাইলেও কি আর না পাইলেও কি, কিন্তু একজন লোক তো খুব কষ্ট পাইতেছে। বারবার ফোন দিয়ে বলতেছে যে এই বলতেছে, অমুকের কাছে সেই বলতেছে, অনেক কিছু আপনি এখনো বলার চেষ্টা করতেছেন। আমি রিজিক কতদিন আছে প্রবাসে আমি জানি না, কিন্তু আমি তো এখানে আসছি। আমি তো আসছি, আল্লাহ তো আমাকে আনাইছে। এখন বাকি কতদিন আছে আমি জানি না। আমি তো থাকার চেষ্টা করতেছি। অন্তত আমি ভালো কাজে আসছি, আমি তো খারাপ কাজে আসি নাই। আপনি আমার জন্য অন্তত দোয়া করেন, এটা যে গেছে, সে ভালো থাকুক, দোয়া করি। কিন্তু আপনি মানুষের কাছে এই কথাগুলো কেন বলেন? বা এইসব করিয়েন না। আমি তো কষ্ট পাইতেছি, সাথে তো আরেকজন লোকও কষ্ট পাইতেছে। অন্তত আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি আপনার কাছে বাকি বিষয়গুলো আশা করি নাই, কারণ আপনার সাথে আমার সম্পর্কটা অন্যরকম। এখনো আমি আশা করি আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবো, কিন্তু ভাই বেশি কিছু করলে ভালো থাকতো না। ভাই আপনি আশা করি আমার জন্য দোয়া করবেন, আর বললে মাফ করবেন। সম্পর্ক গড়াটা খুবই সহজ, সম্পর্ক টিকায় রাখাটা বড় কঠিন। ভাই আপনার এমন করিয়েন না, আপনি এমন করিয়েন না ভাই। এটা করাটা আসলে উচিত হইতেছে না আপনার। আপনি যার মাধ্যমেই হোক, যার মানে কান কথা নিয়ে আমার সাথে এমন করছেন, অন্তত আপনার কাছ থেকে এই ব্যবহারটা আশা করি নাই। আপনি যে সময় আমাকে একটা মানে এমন চাপ দিয়ে একটা পেরেশানিতে ফালাইছেন, এটা খুবই দুঃখজনক। সবাই আফসোস করছে এই বিষয়টা, কয়েকটা ফ্যামিলি এই বিষয়টা শুনে খুব আফসোস করছে, কিন্তু আপনার কাছে বিন্দু পরিমাণ আফসোস লাগে নাই। যাক, আপনি করছেন, ভালো হয়েছে। আপনার সাথে যারা আছে এটাও আমি জানি, কে কে করছে আপনার সাথে, আপনাকে কে কে কান পড়া দিছে। সমস্যা নাই ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।